তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি। তো আমি আজ চলে গেছিলাম বাজারে একটু। তো আজ শুভ সকাল বলবো না, শুভ বিকেল। বিকেল থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি। তো আমি বাজার থেকে এসে সাইকেলটা বারান্দায় উঠাই দিলাম। তো আমার আজকে মনটা খুব খুশি, কালকে আমি যাব এক জায়গায় বেড়াতে। তো তোমাদের অবশ্যই দেখাবো আমি কোথায় যাচ্ছি। তো অনেক দিন থেকে বাড়ি থেকে বেরোনো হয়নি, তো শুনে খুব আনন্দ লাগছে তো বেড়াতে যাব বলে। তো সেই জন্য মনটা খুব খুশি আজকে আমার। তোমরা দেখলে বুঝতেই পারছো খুব হ্যাপি আছি আমি আজকে। তো দেখো, শুধু আনন্দ করলে তো হবে না, কলপারে অনেক বাসন পড়েছিল, সেই বাসনগুলোর মাঝে নিয়ে এসে আমি ঘরে একদম গুছিয়ে রাখছি। তো বাড়ির কাজকর্ম সবকিছু গুছিয়ে রেখে আমি চলে যাচ্ছি মাঠে, বাচ্চা দুটোকে নিয়ে যাচ্ছি তার মায়ের কাছে। ও অনেকক্ষণ ধরে মায়ের কাছে দেওয়া হয়নি, তো সেই জন্য খুব চেঁচাচ্ছিল, বাড়িতে খুব অত্যাচার করছিল, সেই জন্য চলে আসলাম মাঠে। আর এই যে আমার বউটাকেও মেলাই, দেখো এত কষ্ট করে ভিডিও বানাই, তো ভিডিও বানানোর পরে যদি ভিউজ না আসে, লাইক কমেন্ট যদি না আসে, তাহলে একদম সত্যি খুব খারাপ লাগে। তো আমি একদম সাধারণ ঘরের মেয়ে, সাধারণ ঘরের বউ, মধ্যবিত্ত পরিবার আমাদের। তো তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে আমি একটু বড় হতে পারবো বা একটু আগাতে পারবো। দেখো, তোমাদের ভালোবাসা অত্যাধিক আমার প্রয়োজন, অবশ্যই তোমরা একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো যাতে আমি একটু আগাতে পারি। তো এই সাইডে দেখো শুধু জঙ্গল, আর ওই সাইডটা শুধু মাঠ আর মাঠ, যেদিকে তাকাবে শুধু ফাঁকা মাঠ আর মাঠ। তো এখন তো ফাঁকা নেই, সব ধান গাড়া আছে। তো আর কয়েকদিন পর ধান কাটা শুরু হয়ে যাবে, প্রায় সন্ধ্যা হয়েই আসছে। তো আমি এখন ছাগল গরু সবাইকে নিয়ে এখন বাড়িতে গিয়ে বাড়িতে সবাইকে গোয়াল ঘরে বাঁধি। তো আমি সন্ধ্যার সম্পূর্ণ কাজকর্ম কমপ্লিট করার পরে, আমি রাতেরও কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, তারপরে আমি একটু রিলস ভিডিও শ্যুট করে নিচ্ছি। এটা কি গানের ভিডিও করছি তোমরা যদি বলতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর কেমন হয়েছে অবশ্যই বলবে। তো দেখো, আমার বাড়ির সম্পূর্ণ কাজকর্ম কমপ্লিট করার পরে সব কিছু গোছানোর পরে আমাকে আসতে হবে। তোমরা তো জানোই আমার বাড়িতে ছাগল গরু সব কিছুই আছে, তাদেরকেও আমাকে ঠিক জায়গা মতন সেফটিভাবে রেখে আসতে হবে আর কি। আমি অনেক লেটেই আসছি, আমার বোনের বাড়িতে সবাই চলে আসছে, এদিকে ওদের পূজার সম্পূর্ণ কাজ গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো ঠাকুর পুরোহিত মশাই আসলেই পুজোতে বসবে আর কি। আর ওই সাইডে দেখো, এই সাইডে ভোগ প্রসাদ রান্না হচ্ছে। তো তোমাদেরকে বলেই দিই, তো আজকে আমার বোনের বাড়িতে কি পুজো হচ্ছে। তো আমার বোনের বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে, গৃহপ্রবেশের জন্য পুজোর আয়োজন করেছে ওরা। তো নতুন বাড়িতে ঢুকতে গেলে তো ঠাকুর দেবতাকে সবাইকে সন্তুষ্ট করে পূজা পার্বণ দিয়ে তবেই তো আসতে হয়, এটা আমার বোন। তো যাই হোক, সকাল সকাল ওরা গৃহপ্রবেশ করে ফেলেছে, কিন্তু পুজোটা পরে হচ্ছে নিয়ম অনুসারে। তো এই আমার বোনের ছেলে বসেছে পুজোতে। তো অনেকটা সময় হয়েছিল, সবাইকে খাবার টাবার দিয়ে আমিও খেতে বসে গেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি চলে এসেছিলাম কালী পুজোর থিম দেখতে। যেহেতু রাতে থাকবো না, দিনে আমাকে আবার ফেরত যেতে হবে বাড়িতে। তো জুবিন স্যারের সব কিছু তুলে ধরেছে এখানে চিত্র করে। তো খুব সুন্দর লাগছে দেখতে, রাতে দেখতে হয়তো আরও ভালো লাগবে। ওদিকে প্যান্ডেল দেখে আসার পর দেখছি দাদারা অনেক রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে, প্রায় মোটামুটি রান্না কমপ্লিটের কাছাকাছি। তো দেখো, পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু যজ্ঞটা বাকি আছে। যজ্ঞর জন্য সব কিছু জোগাড়যন্ত্রী করা হয়ে গেছে। তো এখন এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে। তো আমার বোনের ছেলে যজ্ঞতে বসেছে, ওর খুব জেদ, ওর খুব মনে আশা, ওর খুব আনন্দ যে বাড়িতে, নতুন বাড়িতে ওই সকাল থেকে না খেয়ে পুজোর জোগাড়যন্ত্রীতে এতটুকু বাচ্চা বসে আছে। তার মধ্যে দেখো কত মনে আশা, কত ভালোবাসা নিয়ে বাড়িটা তৈরি, ওদের অনেক কষ্ট করে বাড়িটা তৈরি করেছে, তারা যেন অবশ্যই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই বলবো। তো দেখো, যজ্ঞটা এত সুন্দর করছিল পুরোহিত মশাই, মানে বলার মতন না, খুব সুন্দর যজ্ঞ, এত সুন্দর মানে মন্ত্র উচ্চারণ করছিল, মানে শুনলে শুনে থাকতে ইচ্ছে করবে। তো যজ্ঞর ধোঁয়া গোটা বাড়িতে ছড়ানো খুবই ভালো, যত মানে নেগেটিভ থাকবে সব কিছু দূরে সরে যাবে, পজিটিভ ফিল হবে আর কি। তো সেজন্যই যজ্ঞটা করানো। তো যজ্ঞ কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রসাদ টোসাদ বিতরণ করা আছে, আরও প্রচুর কাজ আছে, তোমাদের সামনে পারলে তুলে ধরবো। তো চলো ছোট্ট করে তোমাদের হোম ট্যুর করে দিই। এই যে বাড়িতে সোজা আমরা ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পরে এটা একটা রুম, আর ওই সাইড দিয়ে আরও একটা রুম আছে, সেখানে পুজো হচ্ছে। আর এই সাইডে চলে যাব আর একটা রুমে। তো এই রুমেও দেখো রান্নাবান্না প্রসাদ তৈরি হচ্ছিল আর কি। আর এটা একটা ছোট রুম আমার ভাগনার। তো আর ওদের ছাদ, এই ছাদের উপর চলে আসলাম, তো ছাদে রেলিং দেওয়া আছে, আরও ভালো লাগবে।